গণভোট পরে হলে জনগণের সঙ্গে নিরেট রাজনৈতিক প্রচারণা করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে জুলাইকে তিনি উল্লেখ করেছেন আমূল পরিবর্তনের প্রতীক হিসেবে। তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তী সরকারের 3টি মূল দায়িত্ব হল গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন। কিন্তু জাহিদুল ইসলামের মতে জুলাই গণহত্যার বিচারিক প্রক্রিয়া চলছে খুবই ধীর গতিতে। তিনি আক্ষেপ করে বলেন, হাসিনা খুনি, এটা প্রমাণের যথেষ্ট তথ্য থাকা সত্ত্বেও এখনো কোনো রায় হয়নি। শহীদ পরিবারের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গেও কঠোর সমালোচনা করেন তিনি বলেন, সংস্কারের কথা বললেই কেউ কেউ মুখ কালো করে ফেলছে। ভাবখানা এমন, সংস্কারের অধিকার ছিল হাসিনার, আর ভবিষ্যতেও থাকবে ওনাদেরই। বাকিদের যেন কিছু বলার অধিকার নেই। শিবির সভাপতি বলেন, ঐকমত্য কমিশনের নামে রাষ্ট্রের টাকা খরচ করে সনদ বানানো হলো, মিডিয়ার সামনে হেসে স্বাক্ষরও হলো, কিন্তু অবাকের বিষয় এখনই সেই সনদে আইনি ভিত্তি দেওয়া যাবে না। এটাই নাকি রাজনীতি? তিনি সতর্ক করে বলেন, গণভোট দিতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু নিজেরাই তা মানবে না। যদি কোনো দলের চাপে সরকার জুলাই সনদে গণভোট থেকে পিছিয়ে আসে, তাহলে এর ফল ভালো হবে না। নিরপেক্ষ নির্বাচনের বিষয়েও ইঙ্গিত দেন প্রশাসনের একাংশের দিকে। এ বিষয়ে তিনি বলেন, কিছু উপদেষ্টা ও প্রশাসনের অংশ নিরপেক্ষ নির্বাচনে বাধা দিতে চাইছে। ওনাদের স্মরণ করিয়ে দিতে চাই খুনি হাসিনার পরিণতি যেন ভুলে না যান। পোস্টের শেষে তিনি লেখেন, জুলাই মানে শুধু ক্ষমতার পরিবর্তন নয়, জুলাই মানে প্রজন্মের আদর্শিক জাগরণ, জুলাই মানে আমূল পরিবর্তন।